খেয়াল করো এই যে আমরা আমাদের যে ওয়েবসাইটটাতে কাজ করতেছি এটা যদি একটা সিম্পল ওয়েবসাইট বাট যতটুকুই আমরা কাজ করেছি এতটুকুই দিয়ে যদি আমরা টেস্ট করি ফর এক্সাম্পল জিটি ম্যাট্রিক্স এটা খুবই পপুলার আমি এখানে রিটেস্ট করতেছি টেস্ট করার পর সেম আরেকটা টুল এখানে ওপেন করতেছি tools.pingdom.com এবং এখানেও মনে করেন যে আমি চেক করতেছি ওয়াশিংটন ডিসি এখান থেকে চেক করতেছি স্টার্ট টেস্ট 80% যে রেটিং কত এ পারফরম্যান্স 87 97% স্ট্রাকচার এখানে কিছু প্রবলেম রয়েছে টিবিটি বলতে কি মিন করে টিবিটি মানে টোটাল ব্লকিং টাইম আর সিএলএস মানে হচ্ছে কিউমুলেটিভ লেআউট শিফট এটার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করে একটা ঝাঁকি দেয় না আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা ঝাঁকি দেয় ওকে সে কপি করতেছি কপি করার পর এখানে পেস্ট করতেছি দেখবেন একটা ঝাঁকি দিয়ে হ্যাঁ সিএস এর ঝাঁকি দিয়ে তারপর আসে না এই যে ঝাঁকিটা দিচ্ছে এটা যদি 0.1 সেকেন্ডের উপরে যায় 0.1 মানে কত 10 মিলি সেকেন্ড 10 না 100 মিলি সেকেন্ড মেবি 10 মিলি সেকেন্ড তো 10 মিলি সেকেন্ডের বেশি যদি সময় নেয় সেক্ষেত্রে আপনার এখানে স্কোর রেট দেখাবে আমাদের সময়টা একটু বেশি নিচ্ছে 1.84 সেকেন্ড নিচ্ছে তাদের ভাষায় যদিও এত নিচ্ছে না আমার কাছে মনে হয় না এত নিচ্ছে টোটাল ব্লকিং টাইম রিকমেন্ড হচ্ছে কি সর্বোচ্চ 150 মিলি সেকেন্ড 150 মিলি সেকেন্ড ব্লক করে রাখতে পারে জেএস ফাইল বা সিএসএস ফাইল এর ভিতরে লোড হয়ে যেতে হবে বাট আমাদের এখানে লাগতেছে কত 238 মিলি সেকেন্ড তো এখানে আমাদের কিছুই করা লাগবে না আমরা যদি যে সার্ভারটা ব্যবহার করতেছি এই সার্ভারটা ব্যবহার না করে যদি এর থেকে আরেকটু বেটার সার্ভার ব্যবহার করি তাহলে এগুলো সলভ হয়ে যাবে ওকে আমরা শেয়ার হোস্টিং ব্যবহার করতেছি মূলত এই কারণে প্রবলেম আমরা অলরেডি পারফরম্যান্স যেগুলো ইমপ্রুভ করা যতটুকু করা যায় করেছে ওকে এখানে এখনো রিপোর্টটা আসে নাই ট্রাই अगेन আর আমাদের ওয়েবসাইট লোড হচ্ছে যে কত 1.3 সেকেন্ডে বা 1.5 সেকেন্ড আপনি সর্বোচ্চ বলতে পারেন বাট আরো কমে লোড হচ্ছে আমি যদি এখানে পেস্ট করে এখান থেকে দেখাই স্টার্ট টেস্ট যেমন আপনি নিজেই চিন্তা করেন আপনার কাছে কি মনে হয় এখানে 1.5 সেকেন্ডে লোড হচ্ছে যে আমি ভিজিট করলাম 1.5 সেকেন্ড সময় লাগছে মনে হয় আর কম সময় লাগছে ওকে বাট টুল ওভারঅল সবকিছু চেক আপ করে কারণ ব্যাক এন্ডেও তো কিছু কোড লোড হয় এটা হচ্ছে 1.54 সেকেন্ড আপনি আরেকবার টেস্ট করেন এটা ক্যাশ ছাড়া রেজাল্ট ক্যাশ সহ যখন রেজাল্ট দিবে তখন আরেকটু ইমপ্রুভ হবে স্টার্ট টেস্ট আচ্ছা এটা এখন স্টার্টে দিলে একই রেজাল্ট শো করবে আমরা সে ওয়াশিংটন ডিসি থেকে স্টার্ট করি এই টুলটা মাঝে মাঝে এই প্রবলেমটা করে পেস্ট দেন আর আমরা আরেকবার একটু টেস্ট করি লেগেসি রিপোর্ট ওখান থেকে অন সেভ সেটিং দেন মনে করেন যে রিটেস্ট আচ্ছা এখানে যদিও আমাদের ওয়েবসাইটে স্কোর এই চলে আসছে বা এখানে দেখতে পাচ্ছেন যে লোড টাইম 1.5 সেকেন্ড তো সাধারণত আমরা যখন মার্কেট প্লেসে সার্ভিস দেই আমাদের টার্গেটটা এরকম থাকে ওয়েবসাইটটা 3 সেকেন্ডের ভিতরে আমরা লোড করাবো সর্বোচ্চ কি 3 সেকেন্ড ওকে 3 সেকেন্ডের ভিতরে যেন ওয়েবসাইট লোড হওয়া যায় মানে লোড রিকোয়েস্ট যত কমানো যায় পেজ সাইজ যত অপটিমাইজ করে কমানো যায় ওকে তো এখানে আমাদের রিপোর্ট ভালোই কোনো প্রবলেম নেই ওকে ক্লাউডওয়্যার কনফিগার করছি তো এই জন্য তো এখানে কি যেন বলতে যাচ্ছিলাম কারণ যখন আপনারা ক্লায়েন্টের সাইডে কাজ করবেন তখন কিন্তু আমি যত অপটিমাইজেশন মেথড আপনাদেরকে দেখাইলাম ইভেন আরো মেথড রয়েছে আস্তে আস্তে আরো জানতে পারবেন সবও যদি অ্যাপ্লাই করেন আর ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি থার্ড পার্টি জেএস ফাইল বা সিএসএস ফাইল বেশি থাকে সেক্ষেত্রে আপনি ওটাকে ইমপ্রুভ করতে পারবেন না ওকে স্কোর বাজেই দেখাবে আর ইভেন ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে শেয়ার হোস্টিং ব্যবহার করে থাকে ওকে আর শেয়ার হোস্টিংটা একটু স্লো থাকে ওকে ডেডিকেটেড সার্ভার বা বিপিএস সার্ভার বা ক্লাউড হোস্টিং এগুলোর প্রাইস একটু বেশি থাকে যার কারণে ক্লায়েন্টরা একটু কম ব্যবহার করে ম্যাক্সিমাম কালে ছোটখাটো যাদের বিজনেস তারা শেয়ার হোস্টিং ই ব্যবহার করে থাকে ওকে তো হোস্টিং স্পিড অপটিমাইজেশনের 50% 60% কাজ করে দেয় হোস্টিং যদি খারাপ হয় বা একটু দুর্বল হয় সেক্ষেত্রে আপনি যতই অপটিমাইজ করেন না কেন খুব বেশি একটা লাভ হয় না তো এই জায়গায় আপনারা প্রবলেম ফেস করবেন সবসময় আপনারা এখানে এ নিয়ে আসতে পারবেন না আপনারা মূলত ক্লায়েন্টকে কনভিন্স করার ট্রাই করবেন যে স্কোরটা আসলে ম্যাটার করে না ওকে মনে করেন যে এখানে স্কোর সি বাট ফুললি লোডেড টাইম মনে করেন যে 2 সেকেন্ড সমস্যা আছে কোনো সমস্যা তো নাই কোনো
তো অলওয়েজ ক্লায়েন্টকে কনভিন্স করার ট্রাই করবেন যে লোড টাইমের দিকে খেয়াল করার জন্য। এখন এটা কনভিন্স করবেন কিভাবে, আপনারা তো কষ্ট করার দরকার নাই, আমি বলে দিচ্ছি কিভাবে কনভিন্স করবেন। সেম হোয়াই ইভেন আরেকটা টুল রয়েছে, ওটাও বলে দিই। ক্লায়েন্টরা এটাও চাইবে কোন স্পেসিফিক ইনসাইট। তো এটাতে যদি আমরা আমাদের ওয়েবসাইট টেস্ট করি এই টুলে, এখানে দেখেন 67 হচ্ছে মোবাইল স্কোর, অথবা আরেকবার চেক করলে একটু বাড়বে। এটা ডেস্কটপে হচ্ছে কি 92, বাট এখানে যত সহজে আমি 92 তে নিয়ে আসছি আপনারা এত সহজে পারবেন না। আমি আপনাকে একটা সিম্পল ওয়েবসাইটকে দেখাই দিতে পারবো যে একদম 195 করে, বাট এটা আসলে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি টাকা কাজে লাগবে না। ওকে, অতএব আপনাকে ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করতে ওটা জানতেই হবে, আদারওয়াইজ আপনি এই কাজগুলো করতে পারবেন না মার্কেট প্লেসে। ওকে, এখন ক্লায়েন্ট ম্যানেজ, মনে করেন কোনো একজন ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে এখানে মোবাইল স্কোর তো খারাপ, ওকে, বা ডেস্কটপের স্কোর মনে করেন যে আপনি 60-70 পর্যন্ত নিয়ে আসতে পারছেন, বাট আপনি টুলস পিংডন দিয়ে চেক করছেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে লোড হচ্ছে, জিটি ম্যাট্রিক্সে আপনি চেক করছেন 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভিতরে লোড হয়ে যাচ্ছে সাইট। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে এভাবে ম্যানেজ করেন। ফর এক্সাম্পল ওয়াই গুগল পেজ স্পিড, আমি এভাবে না লিখে আপনি সিম্পলি এভাবে লিখেন ডাব্লিউপি রকেট পেজ স্পিড ইনসাইট, আপনি নিজে এটা লিখে সার্চ করেন পেজ স্পিড ইনসাইট বা গুগল পেজ স্পিড ইনসাইট, যে কোনোটা লিখে সার্চ করেন চলে আসবে। why you should not care about Google page speed insight, ভিজিট করেন। এটা ভিজিট করে যদি ক্লায়েন্ট বলে যে আমাকে আমার ওটাই লাগবে, তখন তাকে একটু বোঝানোর ট্রাই করুন যে কেন গুগল পেজ ইনসাইটে স্কোরটা আসলে ম্যাটার করে না। এই আর্টিকেলটা তাকে দিবেন পড়তে। ওকে, এখন এই আর্টিকেলে কি আছে এটা আপনার নিজে তো পড়তে হবে, নিজে না পড়লে জানবেন এখানে কি লেখা আছে, তো বাসায় গিয়ে এখানে পড়বেন। ওকে, যেমন এখানে দেখেন যে একটা সাইটের নাম তারা বলে দিছে, যেটা স্কোর হচ্ছে কি সি, যেটা লোড হচ্ছে কত মিলি সেকেন্ডে 881 মিলি সেকেন্ডে, বাট গুগলের স্কোর দেখাচ্ছে কত 89 এবং হচ্ছে কি 37, বাট লোড হচ্ছে কত 1 সেকেন্ডেরও কম সময়। 881 মিলি সেকেন্ড কি 1 সেকেন্ডেরও কম সময়। তো ক্লায়েন্ট এই এক্সাম্পল গুলো দেখবে, এখানে দেখে ওভারঅল যদি পড়ে তাহলে সে বুঝতে পারবে যে স্কোরটা আসলে ম্যাটার করে না, ম্যাটার করে কি লোড টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এখন এটা হচ্ছে একটা ওয়ে যেটাকে আপনি বিভিন্ন ব্লগ পোস্ট দিলেন, ব্লগ পোস্ট পড়ে সে মনে করেন যে মানে আন্ডার বুঝতে পারলো যে লোড টাইমটা ইম্পর্টেন্ট। এখন মনে করেন তারপরেও ক্লায়েন্ট কনভিন্স হচ্ছে না। ওকে, যদি এরকম হয় আর কি, সেক্ষেত্রে তাকে বলেন তুমি গুগল পেজ স্পিড ইনসাইট কার টুল, গুগলের টুল না? যেমন জিটি ম্যাট্রিক্স এখন লাইট হাউস কনফিগার করছে, লাইট হাউস কার টুল, গুগলে। ওকে, লাইট হাউস কিন্তু জিটি ম্যাট্রিক্স এর কোনো টুল না। জিটি ম্যাট্রিক্সে আপনি টেস্ট করতেছেন, যে স্কোরটা আসতেছে এটা মূলত লাইট হাউস টেস্ট করে বের করে দিচ্ছে। লাইট হাউস এবং মানে গুগল পেজ স্পিড ইনসাইডও লাইট হাউস ব্যবহার করতেছে, আবার জিটি ম্যাট্রিক্সও কি ব্যবহার করতেছে, লাইট হাউস ব্যবহার করতেছে। জিটি ম্যাট্রিক্স এর আগের যে টুল এটা লাইট হাউস ব্যবহার করতেছে না, এটা তাদের নিজস্ব অ্যালগরিদম। এখন আপনি গুগলের যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করেন, ফর এক্সাম্পল গুগল জি সুইট, আমি জাস্ট সার্চ করলাম workspace.google.com, এই যে কোনো একটা লিংকে যায়, এটা তো গুগলেরই ওয়েবসাইট workspace.google.com। তো যেহেতু গুগলের ওয়েবসাইট, গুগলের ওয়েবসাইটের স্কোর তো আর খারাপ থাকার কথা না, এটা তাদের ওয়েবসাইট না। এখন আপনি ক্লায়েন্টকে বলেন যে তুমি গুগলের ওয়েবসাইট চেক করো, দেখো তাদের টুলে তাদের স্কোর কত। ওকে, পেজ স্পিড ইনসাইটে যান, দেন পেস্ট করেন, দেন অ্যানালাইজ করেন। তারাই তো রিকমেন্ড করতেছে এটা করো ওটা করো, তাহলে তাদের সার্ভারে তো এগুলো রিকমেন্ডেশন অবশ্যই অ্যাপ্লাই করা রয়েছে, বা তারা ভালোভাবে করার কথা যদি তাদের অ্যালগরিদম ঠিকঠাক হয়ে থাকে। তাদের স্কোর কত 20, ডেস্কটপে কত 70। ওকে, তাদের টুল দিয়েই তাদের ওয়েবসাইট আপনি চেক করলেন, স্কোর আসছে মাত্র 20। ওকে, এখন আপনার কাছে কি মনে হয়, ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন যে তোমার কাছে কি মনে হয় যে গুগলের ওয়েবসাইট স্লো লোড হচ্ছে, ভিজিট করেন স্লো লোড হচ্ছে যথেষ্ট ফাস্ট। এইভাবে মূলত আপনাকে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। যদি আপনি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন তাহলে এই রিলেটেড কাজগুলো প্রপারলি করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। ওকে, কারণ হচ্ছে হাইয়েস্ট স্কোর নিয়ে যাওয়াটা শুধুমাত্র একটা জিনিসের উপরে ডিপেন্ড করে না, অনেক জিনিসের উপরে ডিপেন্ড করে। মনে করেন যে ক্লায়েন্ট সুপার ফাস্ট একটা সার্ভার ব্যবহার করতেছে, বাট যে থিম ব্যবহার করে সাইট তৈরি করছে
ওই থিমে অনেক আননেসেসারি কোড লোড হয়, সেক্ষেত্রে আপনার থিমের কারণে কি হয়ে যাবে, সাইট স্লো হয়ে যাবে। এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করবে এই লোড টাইমটা। আর আমি রিকমেন্ড করবো, এটা অনেক বড় বিষয়, লাইট হাউস অ্যালগোরিদম কিভাবে কাজ করে। যেমন এই জায়গায় এখানে যে কিউমুলেটিভ লেআউট, শেপ, লার্জেস্ট কন্টিনিউয়াস পেইন, স্পিড ইনডেক্স, এগুলো কিভাবে কাজ করে একটু ঘাটাঘাটি করবেন বাসায়, আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আমি লেগেসি রিপোর্ট এটা রাখতে যাচ্ছি না, আপনারা নরমালি লেগেসি রিপোর্টটা অফ করে দেন, এখানে অফ করে দেন, আবার সেভ সেটিং এ যান, দেন টেস্ট করা। একটু আগে অ্যাড ছিল, এখন আবার কি হয়ে গেছে, বি হয়ে গেছে। যাই হোক, ফুললি লোডেড টাইম কিন্তু আবার কমে গেছে 1 সেকেন্ড, 1.4 সেকেন্ড, আগে 1.5 সেকেন্ড ছিল। ওকে, তো যেটা করবেন, ফর এক্সাম্পল এই যে টিপিটি টোটাল ব্লকিং টাইম বলতে কি মিন করতেছে, এখানে সুন্দর করে একটা লিংক দিয়ে দিয়েছে, লার্ন মোর, ক্লিক করেন এখানে, সেম ব্যাক করতেছে আবারও এখান থেকে লার্ন মোর, আমি নতুন একটা ট্যাব ওপেন করতেছি, কিউমুলেটিভ লেআউট শিফট, এটাও মনে করেন যে আমি ওপেন করতেছি। এখন এই জায়গায় আপনি পড়ান, ওকে, বিস্তারিত এখানে এক্সাম্পল ছবি টবি দিয়ে লেখা রয়েছে, তো বোঝার ট্রাই করেন যে কিভাবে এই টোটাল ব্লকিং টাইম ইমপ্রুভ করা যায়। এখানে আরো কিছু লিংক দিয়ে দিচ্ছে, এগুলো পড়তে হবে, আপনাকে নিয়মিত পড়তে হবে, পড়ে বুঝতে হবে। যেমন কিউমুলেটিভ লেআউট শিফট, এখানে এক্সাম্পল দিচ্ছে যে প্যাড কোনটা, গুড কোনটা। কিউমুলেটিভ লেআউট শিফট আসুক, কোনো সমস্যা নাই, বাট কিভাবে আসবে এটা এখানে তারা বলে দিচ্ছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, ব্যাট সিএলএস লোড হচ্ছে, ছবি আসতেছে, বাট উপরের ছবি প্রথমে না এসে পরে আসছে, আবার নিচে কি মাঝখানে ছবি আগে চলে আসছে। ওকে, তো বোঝার ট্রাই করবেন এই জায়গায়। ওকে, আর গুড সিএলএস কি, কিভাবে লোড হলে ভালো, ওটারও এক্সাম্পল দেওয়া আছে, এই যে এখানে ক্লিক করেন এখানে। এখন এটা একটু বোঝেন পার্থক্য কি। প্রথমে টেক্সট আসছে, পরে কি ইমেজগুলো আসছে, বাট এখানে দেখতে পাচ্ছেন টেক্সট কিন্তু আসে নাই। ওকে, মূলত পার্থক্যটা এটা। তো তাদের অ্যালগোরিদম হচ্ছে যে প্রথমে টেক্সট চলে আসবে, দেন ইমেজ একটা একটা করে লোড হবে, এটা হচ্ছে পার্থক্য। ওকে, তো এখানে টেক্সট আসে নাই, যেখানে টেক্সট আসে নাই, বাট এই জায়গায় টেক্সট চলে আসবে। আপনি খেয়াল করেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন এই টেক্সট চলে আসছে, দেন ইমেজগুলো লোড হচ্ছে, এখানে টাইম এসে এখানে। তো আমাদের ওয়েবসাইটেও ওই যে কিউমুলেটিভ লেআউট শেপ, হয়তো বা ইমেজগুলো একটু মানে টেক্সটগুলো একটু পরে আসছে, বাট এখন তো কিছুই বোঝা গেল না, দ্রুতই চলে আসছে। ওকে, প্রথমবার হয়তো বা আর কি। তো এখন এটা আপনি ইচ্ছা করলে কিন্তু তাদের মতো করে সেট করতে পারবেন না, কারণ আপনি তো থিম ব্যবহার করতেছেন। থিম কারা তৈরি করে, থিম ডেভেলপার, সে যেভাবে সেট করে দিয়েছে এইভাবেই তো আসতেছে, ঠিক না, যে কোনটার পর কোনটা লোড হবে। তো আপনি ইচ্ছা করলে সব নিজে নিজে মডিফাই করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, তো এই জন্য আর্টিকেল পড়বেন। ওকে, এই আর্টিকেল গুলো পড়বেন। ইভেন যদি আপনি পেজ স্পিড অপটিমাইজেশনের কাজ করার আগ্রহ থাকে মার্কেট প্লেসে, অবশ্যই ডাব্লিউপি রকেটের যত ব্লগ পোস্ট আছে সব পড়ে ফেলবেন, একটাও বাকি রাখবেন না। রিসোর্স থেকে ব্লগ যা আছে সব পড়ে ফেলবেন। ওকে, তাহলে আপনি অনেক নলেজ গ্যাদার করতে পারবেন। এই জায়গায় অনেক কিছু রয়েছে, কিন্তু তাদের ওয়েবসাইটের সমস্যা মনে হইতেছে ইমেজ পাচ্ছে না, বুঝলেন, এ নিয়ে সমস্যা নেই।